মারে সারাটা দিন কিছু খাস নাই, না খাইলে তো মরে যাবি। নে খা। আব্বা ক্লিনিকে গেলাম। 2টা দিন পরে গেলে হয় না? বাড়িতে বসে থেকে কি করবো? বাড়িতে বসে থাকলে ওদের কথা মনে পড়বে। সঠিক সিদ্ধান্ত নিছো বাবা। জামাই ফাতেমার কথা কিছুই জিগাইলো না। আমার মায়াটা মরতে মরতে বাচ্চা গেল। আশাদের মধ্যে কোনো শুকরানা নাই। ভুল বুঝে না তো, বেচারা কত স্বপ্ন দেখছে, বাচ্চা হইব, নাম রাখছে, সব স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে গেছে। পোলাটা কত কষ্ট পাইছে। কেন আমার মাইয়া কষ্ট পায় নাই? আজকে 2 দিন যাবত আমার মাইয়ার কণ্ঠে একটা শব্দ নাই। আমার মাইয়াটা শোকে পাথর হয়ে গেছে। জামাই কি পারেন ওর কাছে একটু বইতে, ওর লগে একটু কথা কইতে? কষ্টে আমার বুকটা ফাইটা যাইতাছে গা ফাতেমার মা। একটু ধৈর্য ধরেন, আল্লাহ সব ঠিক করে দিবে। একটু পাখা পাই তো বাবা। ওনার কি হচ্ছে আমি একটু দেখতে পাই? জান তো এখান থেকে। ওনাকে দেখে মনে হচ্ছে ওনার অবস্থা ক্রিটিক্যাল। আমাকে একটু দেখতে দেন প্লিজ। তোমার পরিচয় কি? আমি ডক্টর আসাদুজ্জামান। আমাকে ওনাকে দেখতে দেন প্লিজ। ওনাকে হাসপাতালে নিতে হবে প্লিজ। তোমাকে যে আমি কি করে ধন্যবাদ দিই। এটা আমার দায়িত্ব ছিল। আমি আপনার উপর অনেক কৃতজ্ঞ। একের সাথে সরি। ইটস ওকে। না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। এগেইন সরি। বললাম ইটস ওকে। আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। আপনার যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকা নিয়ে যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেন। থ্যাঙ্কস। খাইছেন আপনি? খাইছি মানে? এখন বাজে বেলা 5টা। এখন কোন বেলা খাবার খাবো? মুখটা শুকায় কি হয়ে গেছে? একটা ডাব কাইটা দিতে কমু? তারা দরকার নেই। মদিনার বাপ মরিয়মের মরার জন্য কি আপনি আমারে দায়ী মনে করেন? তোমাকে দায়ী কেন করবো? দায়ী আমার ভাগ্য। ভাগ্য আমাকে নিয়ে সিনেমিনি খেলছে। এই কয়টা দিন আমার ঘরে একটা উকিও দেন নাই। আমি ভাইসা সিনা মরে গেছি, কোনো খোঁজ খবর নেন নাই। আল্লাহ জানে আমি কি পাপ করছি। তোমার যখন মন ভালো নেই, আমারও মন ভালো নেই। নিজের যত্ন নাও। তুমি এখন অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আগে সুস্থ হও। শুনে যে কি ভালো লাগলো বইলা বুঝাইতে পারুম না। আচ্ছা, আপনার সাময়িক অসুবিধার জন্য আমি ক্ষমা প্রার্থী। একটু সময় দেন, সুস্থ হয়ে আবার আপনার সেবা যত্নে লাগে পাবো। আচ্ছা তুমি এখন যাও, আমি একটু পড়বো। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু যদি লাগে তাহলে আমাদের ডাক দিন। বুঝিনি তো বাড়িতে মানুষজন নাই, খেয়াল দেওয়ার মতো কেউ নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। মিস্টার আসাদ, কেমন আছেন? আমি নীলা চৌধুরী। সরি, তারপরেও চিনতে পারলাম না। চেনার কথাও না। আপনার কাছে অসুস্থ মানুষকে সুস্থ করা তো খুব সাধারণ বিষয়। 15 দিন আগে আমার বাবার যখন হার্ট অ্যাটাক হয়েছিল, আপনি আমার বাবাকে ফার্স্ট এড দিয়েছিলেন। আমার বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। আঙ্কেল এখন কেমন আছে? কেমন আছে নিজের চোখে দেখে যান না প্লিজ। আসেন, বাবা আপনাকে দেখার জন্য গ্রামে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আসা যাবে। আপনাদের বাড়িটা কোথায়? আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব নাকি গাড়ি পাঠাবো? গাড়ি পাঠানোর দরকার নাই, আপনি লোকেশনটা দেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি টেক্সট করে দিচ্ছি। বাই। ওকে বাই।